হেডার অ্যান্ড ফুডার গ্রুপের হেডার। হেডার অর্থ হচ্ছে উপরে, ফুডার অর্থ নিচে, আর পেজ নাম্বার এই জায়গায় পেজ নাম্বার এই জায়গা থেকে দেওয়া যাবে। আচ্ছা, হেডার ফুডারের মূলত কাজ হচ্ছে পেজ নাম্বার। আমরা যে বইগুলা পড়ে থাকি সেই বইগুলাতে পেজ নাম্বার লেখা থাকে, সেই পেজ নাম্বার আমরা হেডার ফুডারের মাধ্যমে দিয়ে থাকি। সাধারণত হেডারের মাধ্যমে আমরা পেজ নাম্বারগুলা উপরে দিয়ে থাকি। এই জায়গায় অনেকগুলা ফর্মুলা দিয়ে রেখেছেন। আমরা পেজ নাম্বারটা বাম পাশে দিব না ডান পাশে দিব, এই জায়গায় সব দেয়া আছে, বা আমরা এডিট হেডারের মাধ্যমে আমরা নির্দিষ্ট স্থানে দিতে পারি। আমরা প্র্যাকটিস স্বরূপ এই হেডারটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে আমার পেজ নাম্বারটি চলে আসছে যে 2, এই পাশে হচ্ছে 1। আমরা এই পাশে কিছু লিখতে চাচ্ছি, যেমন GUID গাইডলাইন ট্যাগ। আচ্ছা, এই লেখাটি আমার বেশি উপরে উঠছে, তার জন্য আমি লেখাটি নিচের দিক নিয়ে যাব। তার জন্য এই ডিজাইনের এই যে বাটন, এই বাটনে টপ থেকে নিচের রুটে চাপ দিলে, উপরের রুটে চাপ দিলে লেখাটি নিচের দিক যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন লেখাটি নিচের দিক যাচ্ছে। এইভাবে আমরা লেখাটি সেট আপ করতে পারি। লিখলাম গাইডলাইন ট্যাগ, অর্থাৎ গাইডলাইন ট্যাগ 1, এবং এর নিচে দেখতে পাচ্ছেন গাইডলাইন ট্যাগ 2, গাইডলাইন ট্যাগ 3। আচ্ছা, এইভাবে সকল পেজে আমার পেজ নাম্বার অটোমেটিক শো করতেছে। এটি যদি ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার ক্লোজে ক্লিক করি, আমার হেডার ফোল্ডার এটি ফিক্সড হয়ে যাবে, মানে সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি চাচ্ছি নিচে আমার পেজ নাম্বার দিব, তার জন্য ফোল্ডারে ক্লিক করব। করার পর এই জায়গা থেকে আমরা যে কোনো একটু জিনিস নিতে পারি, বা এডিট ফোল্ডার থেকেও নিতে পারি। আমরা প্র্যাকটিস স্বরূপ এই ফোল্ডারটি নিচ্ছি। তারপর এই জায়গায় লিখতে পারি সেম আগের মতোই গাইডলাইন GUID গাইডলাইন ট্যাগ TCS ট্যাগ। তারপরে দেখতে পাচ্ছেন এটি নিচে আমার অটোমেটিক এই যে 3 আসছে, এই যে 3 আসছে, গাইডলাইন ট্যাগ 3। এইভাবে পৃষ্ঠা নাম্বারগুলো অটো দেখা দিবে। তাহলে আমরা উপরে পেজ নাম্বার সেট আপ করতে পারি হেডারের মাধ্যমে, নিচে পেজ নাম্বার সিলেক্ট করতে পারি ফোল্ডারের মাধ্যমে। তারপরে ডার্ক ক্লোজ দিলে ওটা অটোমেটিক সেট হয়ে যাবে। আর সেম লেখাটিকেও আমরা এদিক সেদিক করতে পারি। তারপর হচ্ছে ইনসার্টের থেকে পেজ নাম্বার আমরা পেজ নাম্বারটি টপে দিব না নিচে দিব, এগুলো এই জায়গায় শো করতেছে। যদি আমি রিমুভ পেজ নাম্বারে ক্লিক করলে আমার পেজ নাম্বারটি রিমুভ হয়ে যাবে। যেমন টপে ক্লিক করলে এগুলো অনেকগুলো ফর্মুলা তারা দিয়ে রেখেছেন, এই জায়গা থেকে আমার পছন্দ মতো সিলেক্ট করতে পারি। যেমন আমি প্রথমটা সিলেক্ট করলে এই যে প্রথম 2 আসছে, এর আগের পেজে 1 আসছে। এভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। তারপরে এই লেখাটিকে এই হেডার ফ্রম টপ এই জায়গা থেকে লেখাটিকে উপর নিচ করতে পারি। এই দেখতে পাচ্ছেন আমার লেখাটি উপর নিচ হচ্ছে। এই যে এটি হচ্ছে মূলত হেডার ফোল্ডারের কাজ এবং পেজ নাম্বারের কাজ।